আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, তাসাদদাকা বিসাদাকা আকফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, রাওয়াহুল বুখারী। বুখারীতে হাদিসটা আসছে। আমার নবীজি বলেন, কিয়ামতের ময়দানে বান্দা যখন কোন নেতার দেখা পাবে না, নেতাকে দেখে পালায় যাবে, ভাগবে। আহারে নেতাকে দেখে কর্মী পালাবে, কর্মীকে দেখে নেতা পালাবে। আহারে মন্ত্রীকে দেখে প্রজা পালাবে, প্রজাকে দেখে মন্ত্রী পালাবে, ডার্লিংকে দেখে লাভার পালায়া যাবে। সেদিন কোনো উপায় থাকবে না। ও বন্ধুগণ আমার, কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, হাসরের ময়দানটা এমন কঠিন হবে, জমিনটা তামা হয়ে যাবে, সূর্যটা হাত মাথার উপরে আসবে, সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে যাবে, নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে যখন বের হতে থাকবে, সেদিন এমন অবস্থা হবে, সেদিন তারা অনেকেই বলবে, আল্লাহ বিচার করে দেন, জাহান্নামে দেন, কোনো আপত্তি নাই, কিন্তু বিচারটা করে দেন। তার কারণ হলো 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, কিয়ামতের ময়দানটা 50,000 বছরের লম্বা মেয়াদে হাসরের ময়দানে বিচার শুরু হয়ে যাবে। 50,000 বছর, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, 50,000 লম্বা মেয়াদ হবে বিচারের দিনটা। আপনি কি হিসাব করতেছেন? আপনার হায়াত কত? এজ এ কমপ্লিট কোড অফ লাইফ, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, মহাবিশ্বের মহাবিশ্বয় এই কিতাব নাজিল করা হয়েছে আজ থেকে 1500 বছর আগে। কোনো দাউড আছে? এই মুসলমান পুরুষের মতো জবাব দাও, দাউড আছে? সন্দেহ আছে? সংশয় আছে? সুতরাং কোরআনের কথা হবে। কোরআন যেহেতু নাজিল করেছেন আমার আল্লাহ, কোরআনের আওয়াজ চলতেছে, চলবে কিয়ামত পর্যন্ত। হাজারো চেষ্টা করলো এই কোরআন থেকে মুসলমানদেরকে দূরে রাখার কোনো সুযোগ নাই। কথা বলো ঠিক না বেঠে? সুতরাং আলহামদুলিল্লাহ, আমাকে একটু কথা বলার পরিবেশ তৈরি করে দিতে হবে। সম্মানিত ভাইরা, এখনো যারা চিন্তা করতেছেন যে বাড়ির হুজুর, হুজুর তো বাড়ির, কিন্তু এই কোরআন তো আর বাড়ির নয়, কোরআন কার? আর একটু আওয়াজ দিয়ে বলেন। একটি কথা যদি বানোয়াট বলি, আমাকে সাথে সাথে লোকমা দিবেন। আই নেভার টেল লাই বিকজ আল্লাহ ডোন্ট লাইক লাইস। কথা হবে কার? আমার ভাইরা, আসুন আর ভূমিকায় যাব না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে কিছু কথা আপনাদের সামনে শেয়ার করতে চাই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আল ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 134, এই আয়াতে কারিমার অংশ বিশেষ আমি আপনাদের সামনে পাঠ করেছি। শুরুতেই একটি আয়াতে কারিমা আমি পাঠ করেছি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতু আল বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 21 নম্বর আয়াত। সম্মানিত ভাইরা, এটিও সূরাতু আল বাকারা। সম্মানিত সুধী, এই দুটি আয়াতের আলোকে এবং নাসাই শরীফের হাদিস 3323 নম্বর হাদিস, এই হাদিসের আলোকে কিছু কথা হুজুর আসার আগে শুধুমাত্র শেয়ার করব। এই ওয়াজ আমি করতেছি, ওয়াজ করেছেন আমার আল্লাহ এবং তার রসুল। আমি শুধু আপনাদেরকে ট্রান্সলেট করব, ট্রান্সলেট, বঙ্গানুবাদ, এবং আমি শুধু আপনাদের কাছে ট্রান্সফার করব। আমি কি বুঝাইতে পেরেছি? সরল অনুবাদ। এই জন্য খুব দ্রুত আমরা যারা বাহিরে আছি, আমরা যারা এখনো বিভিন্ন দোকানপাটে, বিভিন্ন রকমের আড্ডায়, বিভিন্ন রকমের গুজবে পড়ে আছি, মেহেরবানি করে খুব দ্রুত এসে যাই আল্লাহর কোরআনের মাহফিলে। আল্লাহর কোরআনের মাহফিল যদি কোনো মুসলমান এই তাফসির মাহফিলের বাহিরে প্যান্ডেল ব্যতীত জরুরত ছাড়া মানে হুদাহুদি যদি কোনো রকমের কোনো মানুষ বেয়াদবি করার পায়তারা করো, আল্লাহর কসম করে বলি, তাহলে তো তুমি আবু জেহেল এবং উতবা ওলীদ ইবনে মুগীরার অনুসারী হয়ে যাচ্ছ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বিনয়ের সাথে বলবো, জরুরত যদি না থাকে খুব দ্রুত মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাই। কারণ আল্লামা তারিক মুনওয়ার সাহেব হাফিজাহুল্লাহ নওয়ারাল্লাহু ওয়া মারকাদাহু, তিনি ঢাকা থেকে এসেছেন, অনেক দূর থেকে আমরা তার মুখ থেকে কথা শুনবো। আমি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে কিছু কথা আপনাদের সামনে শেয়ার করতে চাই। এই জন্য পড়ুন আমার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আল বাকারা 21 নম্বর আয়াতে এত চমৎকার করে সুস্পষ্টভাবে জানায় দিলেন আমার নবীজির মাধ্যমে। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ সকল, হে দুনিয়ার মানুষ, তোমরা যারা চামচামি করো, তোমরা যারা বেয়াদবি করো, তোমরা অল্প সময়ের জন্য তোমরা যারা আমি রব্বে কারিমকে ভুলে যাও,
অথচ মানুষের গোলামি করো, অথচ আমি রব্বে কারিম তোমাকে সৃষ্টি করেছি এটা ভুলে গিয়েছ। আর আমি রব্বে কারিমের গোলামি থেকে অনেকটা সময়ে তোমরা বঞ্চিত হয়ে গিয়েছ। তাদের উদ্দেশ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ গোলামি করো তোমরা আমি রব্বে কারিমের, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর দাসত্ব করো, আমি আল্লাহর ইবাদত করো, আমি ছাড়া কোনো মাবুদ নাই। আমার আল্লাহ অন্যত্র বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো রব নাই, আমি ছাড়া কোনো প্রভু নাই, আমি ছাড়া কোনো গড নাই, আমি ছাড়া কোনো ঈশ্বর নাই, আমি ছাড়া কোনো ভগবান নাই, আমি ছাড়া কোনো আল্লাহ নাই। সুতরাং ফা'বুদুনি, আমি আল্লাহর দাসত্ব করো, আমি রব্বে কারিমের গোলামি করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমি রব্বে কারিমকে পাওয়ার একমাত্র মাধ্যম হলো তোমাকে জামাতে নামাজ আদায় করতে হবে। একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। তাহলে গোলামি করতে হবে কার? পৃথিবীতে অসংখ্য মুসলমান আছে, গোলামির একমাত্র নমুনা যে সালাত, এটা ভুলে যায়, ঠিক না বেঠিক? অথচ নিজেকে বলে যে আমি মুসলমান, নামাজ পড়ে না এক ওয়াক্ত। এরকম মুসলমান আছে না নাই? নবীজি বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, আল্লাহ এবং বান্দার সাথে সম্পর্ক ডিসকানেক্ট হয়ে যায়, সম্পর্ক থাকে না। আপনি বলতেছেন আমি নামাজ না পড়লে কি হবে? ঈমান মজবুত আছে, আপনার কসু আছে, কসু। আল্লাহ রাসূল বলছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সে আর মুসলমান থাকে না, তার নামটা সাথে সাথে মুনাফিকের খাতায় তুলে দেওয়া হয়। শুধু কি তাই? তাবা আল্লাহু বিকালবি, আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, সাথে সাথে তার অন্তঃকরণে মোহর মেরে দেওয়া হয়। মোহর, মোহর। এক পর্যায়ে সে কুফরি করতে করতে মুশরিক হয়ে যায়, পরিশেষে কাফের হয়ে যায়। এই 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 বেয়াদবরাই একটা সময় লাস্টে পড়াশোনা করতে করতে, স্টাডি করতে করতে লাস্টে গিয়ে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নেই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব গভীর মনোযোগ, প্লিজ অ্যাটেনশন করো, লুক অ্যাট মি। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আল বাকারা 21 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে গোলামি করো, আমি রব্বে কারিমের গোলামি করো, আমি রবের। কেন গোলামি করবে? তার কারণ হলো আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি এবং তোমার পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছি। সুতরাং আমি রব্বে কারিম যেহেতু তোমাকে বানাইছি, সুতরাং আমি রব্বে কারিমের গোলামি করো। একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আরো ক্লিয়ার করে দিয়েছেন সূরা বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 28 নম্বর আয়াত, সূরাটি মাদানী। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো ক্লিয়ার করে জানায় দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ভাই, এতগুলো মানুষ আল্লাহু আকবারের আল্লাহু আকবার ধ্বনির সাথে কোনো দুশ্মনী আছে নাকি? একটা শ্রেণী আছে আল্লাহু আকবার শব্দ নাকি এটা দলীয় স্লোগান। অনেকেই বলে এটা কি দলীয় স্লোগান? বলুন তো আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলে, বান্দারে তুমি ঝাঁপো কেন, তুমি লাফাও কেন, তুমি বলো দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই।
অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনী, তোমার বায়োডাটা, তোমার আইডেন্টিটি ফোকাস করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি তো ছিলা মৃত্যু, একটা সময় তুমি ছিলা শুক্র কীট, কীট থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। তুমি ছিলা মৃত্যু, আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি কীটের মাধ্যমে। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত্যু ঘটাবো। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অবশ্যই তোমাকে আমার সামনে হাজির করব। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ যে আমাদেরকে হাজির করবে, উপস্থিত করবে, কোনো ডাউট আছে আমার ভাইরা? শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দাহর ৭০ নম্বর সূরা ২৯ পারা ২১ পৃষ্ঠা ১ নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানায় দিলেন, বান্দা তুমি যে ঝাঁপো আর লাফাও, হাল আতাম আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলে, বান্দারে তুমি যে ঝাঁপো, তুমি যে লাফাও, তোমার এমন একটা সময় ছিল তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো আইডেন্টিটি ছিল না, তোমার কোনো বায়োডাটা ছিল না, তোমাকে কেউ জানতো না, কেউ চিনতো না। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। আজকে দুনিয়াতে এসে বলো তোমার নেতা আমার নেতা, তোমার নেতার চরিত্র আমার নেতার চরিত্র, এমনভাবে স্লোগান তোলো, তুলতে তুলতে লাঞ্চ বাস্ট হয়ে যায়, খবর রাখো না। অথচ তোমাকে সৃষ্টি করেছেন তোমার নেতার অনেক আগে। কে সৃষ্টি করেছেন? আরো জোরে বলেন না কে? আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কিভাবে তোমাকে সৃষ্টি করলাম তুমি কি জানো নাকি? সূরা হজ 22 নম্বর সূরা 17 নম্বর পারা 11 পৃষ্ঠা 5 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাম খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারা আমি তোমাকে সৃষ্টি করেছি এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে। তোমার মা বাবার সঙ্গে স্পর্শের নাপাক পানি ফোঁটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমাট রক্তে পরিণত করেছি। এই রক্তের মধ্যে শিরা উপশিরা, কষি কষি হাড় দিয়া, চামড়া দিয়া একটা বডি, একটা স্ট্রাকচার তৈরি করেছি। এরপরে কি করেছি তুমি কি জানো? ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহু আকবার বলেন। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে, একটা কভারের ভিতরে, একটা ঢাকনার ভিতরে আমি আল্লাহ তোমাকে সেভ করে সুন্দর আকৃতি দিয়ে রেখে দিয়েছি। পৃথিবীর এমন কোনো সাহিত্যিক নাই, এমন কোনো গবেষক নাই, এমন কোনো লেকচারার নাই, এমন কোনো ভাষাবিদ নাই, এমন কোনো বিশেষজ্ঞ নাই। তোমার মায়ের পেটের ভিতরে তুমি কোন অবস্থায় আছো, কি খেয়েছো, কেমনে আছো, কতদিন থাকবে, পৃথিবীর কোনো ডাক্তারের বাবার ক্ষমতা নাই। জানে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ আপনাকে আমাকে আমার মায়ের পেটের ভিতরে, আপনার মায়ের পেটের ভিতরে ফি কারারিন মাকিন একটা সুন্দর, একটা ইন্টেনসিভ কেয়ার ভিতরে, ইউনিটের ভিতরে সুন্দর করে রেখে দিলেন। আর বান্দারে তুমি যে বলো দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, তুমি পৃথিবীতে এসে তুমি আল্লাহর ইবাদত ভুলে গেছো, তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলো, তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো, কোরআনের পক্ষে যারা কথা বলে তাদের বিরুদ্ধে স্লোগান তোলো। এই দুনিয়ার মানুষ শুনে রাখো, এই দুনিয়ায় তোমার লাস্ট ইমিগ্রেশন নয়, এই দুনিয়ার পরে আরেকটা দুনিয়া আছে, হাসরের ময়দান। সেখানে আমার সামনে অবশ্যই তোমাকে উপস্থিত হতে হবে। একটা অণু পরিমাণ বিচার তুমি আমার কাছ থেকে ছাড় পাবে না। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সুতরাং গোলামি করতে হবে কার? আরো জোরে বলেন কার? আমার ভাইয়েরা, আমি সেদিকে যাব না। আমি আয়াতে কারিমার অংশ বিশেষ, এখানে অনেক বিষয় আছে, অনেক কথা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত চমৎকার করে মায়ের পেটের ভিতরে এত সুন্দর করে রেখে দিলেন। আরে কি খাবে না খাবে পৃথিবীর কোনো ভাষাবিদ, কোনো খাদ্যমন্ত্রী, কোনো পানীয় মন্ত্রী, কোনো যোগাযোগ মন্ত্রী সেখানে খবর রাখে নাই। খবর রাখেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নাভির সাথে মায়ের নাভির কানেকশন দিয়া, সেট করে দিয়া, ইনপুট করে দিয়া, আমার ভাইরা মায়ের নাভির সঙ্গে তোমার নাভির যোগাযোগ করে কানেকশন পজিটিভ করে দিয়া
আপনার জীবন আল্লাহ পাক রক্ষা করেছেন, বাঁচায় দিয়েছেন। আর সেই মা, পৃথিবীতে এমনও সন্তান আছে মায়ের সাথে গাদ্দারি করে, আছে না নাই? আহা, খবরদার, আমার আলোচনা ওদিকে নয়, শুধু এতটুকু বলি, খবরদার সন্তান, মায়ের সাথে বেয়াদবি করিও না। তোমার মা যদি তোমার উপরে বদদোয়া করে, তোমার মা যদি শব্দ করে, আল্লাহর কসম তুমি 40 চিল্লা লাগালেও একটা চিল্লা তোমার কবুল হবে না, এবং তোমাকে পরিশেষে জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? অসংখ্য ইতিহাস আছে, সেদিকে আমি যাব না। আমার আলোচনার বিষয় যে বিষয়, এই বিষয়ের মধ্যেই আমি থাকবো ইনশাআল্লাহ। সুতরাং আজকের আলোচনার বিষয় হচ্ছে, হেডলাইন হচ্ছে মানব সৃষ্টির রহস্য উদ্ঘাটন। আজকের আলোচনার বিষয়, মূল বিষয় কি? মানব সৃষ্টির রহস্য উদ্ঘাটন। এরপরে সেকেন্ড স্টেপে যেটা আসবে, সেটা হচ্ছে আমরা পৃথিবীতে অসংখ্য মানুষ আছি, শুধু দান করি, শুধু দান করি। 1 টাকা, 2 টাকা, 20 টাকা, 100 টাকা, 1000 টাকা, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ দান যে করি, কেন করি, এর মর্যাদা কি, এর গুরুত্ব কি? 2টা হাদিসের উপরে আপনাদের সামনে আলোচনা করা হবে। আপনার মাথা হ্যাং হয়ে যাবে, আরে আমি কি ছিলাম, আর আজকে কোথায় আসলাম, কোথায় ছিলাম, কোথায় আসলাম। দানের ব্যাপারে এরকম শক্ত এবং পুক্ত দলিল, এবং মসজিদ মাদ্রাসা তৈরি করে দেওয়ার পক্ষে এরকম পুক্ত দলিল, অথচ মসজিদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিনের 18 নম্বর আয়াতে স্পষ্ট করে জানায় দিয়েছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদার প্রোগ্রাম। এরপরে 22 পর থেকে শুরু করে আবার এপ্রিলের, অর্থাৎ রমাদানের 22 রমজান পর্যন্ত থাকবো মালদা, আসাম, কলকাতা, দিল্লি, মুম্বাই, তারপরে হচ্ছে আপনার দক্ষিণ 24 পরগনা, এরপরে থাকবো হলো বসিরহাট, এই জায়গাগুলোতে প্রোগ্রাম। সুতরাং আমি শুধু আপনাদেরকে এতটুকু মেসেজ দিয়ে যাচ্ছি, যতটুকু কথা আপনাদের সামনে বলতেছি, আল্লাহর কসম একটি কথা বানানো পাবেন না। যা কথা সব ডকুমেন্টারি আমার চোখের সামনে আমি প্লেস করেছি, এবং আমি আপনাদের সামনে কথা বলতেছি এতটুকুন, যেই কথা আল্লাহ বলেছেন আমি শুধু আপনাদেরকে ট্রান্সফার করে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণী একই আওয়াজ, খোদাদ্রোহী সর পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে এগিয়ে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মেলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। পড়ো, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণী একই আওয়াজ, খোদাদ্রোহী সর পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে এগিয়ে চলো, জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই রব্বে কারিমের উপরেই আজকে কথা হচ্ছে, যিনি নাজিল করেছেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। আসুন সেই কোরআন থেকে কিছু কথা আপনাদের সামনে আলোচনা করতে চাই, পেশ করতে চাই। আমার ভাইজান, তাহলে গোলামি হবে কার? আরো জোরে, কার? আপনি যে ঝাঁপেন আর লাফান, আপনার এই 2 নাম্বারই 6 নাম্বারই লাফালাফি ঝাঁপাঝাঁপি আমি আপনাদের সামনে একটু হলো ফোকাস করে দিলাম, গোমরটা ফাঁস করে দিলাম। আপনার অস্তিত্বই ছিল না, আপনি ছিলেন একটা শুক্র কীট, আপনার কীট থেকে জন্ম। আবার অন্যত্র সূরা দাহরে আল্লাহ বলছেন, শুধু কীট না, আমি তোমার মা বাবার সংস্পর্শের দৈহিক মিলনের ফলে একটি পানি ফোঁটা, একটি নাপাক পানি ফোঁটা বের হয়, এই পানি দিয়ে তোমার বডিটাকে আমি নকশা করেছি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। বান্দা, তুমি তোমার নিজের দিকে তাকাও, লুক এট ইউ। তুমি তোমার নিজের দিকে তাকাও, তাকাইলে আমাকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব গভীর মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে। পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে বলতেছেন, রব্বুল আলামিন এত চমৎকার করে মানুষকে সৃষ্টি করলেন, বানাইলেন,
আয় আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম মানুষ, প্রথম মানব হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং পৃথিবীর প্রথম মহিলা, প্রথম নারী হলো হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। রব্বুল আলামিন तमाम পৃথিবী মিলে দুইটা মানুষ, একজন আদম এবং একজন হাওয়া। প্লিজ লুক অ্যাট মি, অ্যাটেনশন করো। এ যুবক ভাইরা, কোনো দিকে তাকানো যাবে না, আমার দিকে তাকান, মনোনিবেশন আমার প্রতি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পয়গম্বর হযরত মূসা বলতেছেন, আল্লাহ এত চমৎকার করে আপনি মানুষকে সৃষ্টি করলেন, কিন্তু আমার একটি বিষয়, আমার একটি ডাউট আমার কাছে যেন কেমন জানি আমার মনে হয় আমি কনফিউশনে ভুগি। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আপনি এত চমৎকার করে মানুষ তৈরি করলেন, কিন্তু কিছু মানুষকে জাহান্নামে দিবেন, আবার কিছু মানুষকে জান্নাতে। বিষয়টা একটু ক্লিয়ার করলে ভালো হয়। এ বন্ধুগণ, এই পয়গম্বর, এই পয়গম্বর সাধারণ কোনো পয়গম্বর নয়। এই পয়গম্বর হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার ব্যাপারে লকাব হয়েছে ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আরো জোরে 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 আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু আল্লাহর সাথে কথা বলেছেন তাই নয়, 1,40,000 ভাষায় তুর পাহাড়ের টিলায় আমার আল্লাহর সাথে কথা বলেছেন। সেদিকে যাব না, আমি শুধু মেসেজটা দিয়ে যাচ্ছি। আল্লাহর পয়গম্বর মূসা আল্লাহকে বলতেছেন, আল্লাহ ঘটনা এই, আল্লাহ আমার কেন জানি জানতে মনে চায়। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, মূসা রে, কেন জানি তোমার কেন জানতে মনে চায়। তোমাকে আমি বেশি একটা প্রশ্ন করব না, কষ্ট দিব না, তবে একটি ওয়ার্ক, একটি দায়িত্ব, একটা রেসপন্সিবিলিটি তোমাকে দিব, একটি দায়িত্ব দেব। দায়িত্বটা হলো কিছু গম একটা ব্যাগের মধ্যে নাও, আর একটি ফাঁকা জমিন চাষ করো। আল্লাহর পয়গম্বর মূসা নবী কোনো কথা বললেন না, কারণ আল্লাহ বলছে আমি যা বলতেছি তুমি তা করো। মূসা নবী ব্যাগের মধ্যে গম নিলেন, ও বন্ধুগণ, এবং ফাঁকা জমিন চাষ করলেন। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ফাঁকা জমিন চাষ করার পরে সেই জমিনের মধ্যে গমগুলো ছিটায় দিলেন। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, আস্তে আস্তে উদ্ভিদ আকারে এই গমের গাছ থেকে উদ্ভিদ আকারে বড় হতে থাকলো, গাছ বড় হতে থাকলো। একদিন, 2 দিন, 1 মাস এভাবে চলতে চলতে এই গাছগুলো থেকে আবার বড় বড় গাছ হয়ে গেল। এই গাছের মধ্যে গম ধরলো, গমের গাছগুলো মেচুর হলো। আমার ভাইরা, গম, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন গম পাকতেছে। মূসা নবী দেরি করলেন না, গমের গাছগুলোকে মানুষ ধরে গাছগুলোকে কাটলেন, বাসায় নিয়ে গেলেন। আবার সুন্দরভাবে আমাদের রংপুরের ভাষায় বলে ডাঙ্গাইলেন। বাসায় নিয়ে আসার পরে ডাঙ্গাডাঙ্গি করার পরে সুন্দর সুন্দর ভালো ভালো গমগুলোকে প্যাকেটজাত করে গোডাউনে রেখে দিলেন। আর এমন কিছু গমের গাছ আছে যেই গাছগুলোতে এমন কিছু গম থাকে হাজারো ডাঙ্গাইলেও একটা গম পড়ে না। এই গমটাকে আমাদের রংপুরের ভাষায় কি বলা হয়? কি বলা হয়? সিতিয়া বা পাতান। যেই গম দিয়ে কোনো কাজ হয় না। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ হয়ে গেলেন। আর মূসা নবীর রাগ বেশি ছিল, কারণ একদিন মূসা আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললে, মূসা রে, লান তারানি, আমাকে দেখা যায় না। মূসা ছাড়ে না। শেষ পর্যন্ত কথা হলো যে ঠিক আছে, যেহেতু দেখা করতে চাও, আসো আমার সামনে, ওই অমুক জায়গায় আসো, তুর পাহাড়ের টিলায়। আল্লাহ পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে যখন ডাকলেন, আল্লাহর পক্ষ থেকে একটা ঝলক যখন ছেড়ে দিয়েছেন, মূসা বেহুশ হয়ে গিয়েছে, তুর পাহাড় জলে ছাই হয়ে গেছে। একটু জবান খুলে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই মূসা, ওই মূসার রাগ বেশি ছিল। এই মূসা নবীর ব্যাপারে অসংখ্য আলোচনা আছে। মূসা নবীর কাছে একদিন আজরাইল এসে সালাম না দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করেছে। বলতেছে মূসা নবীকে এই আজরাইল বলতেছে, মূসা আপনি রেডি হন, আপনার জান কবজ করব। সে বলতেছে, হু আর ইউ প্লিজ গিভ ইউর আইডেন্টিটি। কে তুমি? তোমার পরিচয় দাও। কয় আমি আজরাইল। আল্লাহু আকবার কর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তো আজরাইল তো কি হয়েছে, কি চাও? আপনার জান কবজ করব। মূসা নবীর তো রাগ বেশি, এক থাপ্পড় দিয়েছে। এক থাপ্পড়ে আল্লাহর ফেরেশতা হযরত আজরাইলের চোখ নাই। আজরাইল চিন্তা করে, আমি আসলাম মূসা জান কবজ করার জন্য, এখন দেখা যাচ্ছে আমার জান ধরি পালানো দরকার। সুবহানাল্লাহ। এই হলো সেই মূসা। আমার ভাইরা, সেদিকে যাব না, আমার আলোচনার লাইনচ্যুত হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর মূসা নবী রাগ হয়ে গমের পাতান সহ গাছের মুড়া সহ আগুন ধরাইয়া দিয়া পুরে ছাই করে দিলেন। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ বললেন, মূসা খবর কি?
খবর কি? আচ্ছা, আল্লাহ যে মুসাকে বলতেছেন খবর কি, তার মানে আল্লাহ মনে হয় জানে না? জানে। জানার পক্ষে কারা কারা দুহাত দেখান তো। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ বললেন, মুসা খবর কি? মুসা নবী বললেন, আল্লাহ কে আমি প্যাকেটজাত করে সুন্দর করে প্যাকেটে ভর্তি করে আমি গোডাউনজাত করেছি, আর এমন কিছু গম এত ডাঙ্গাই পড়ে না, রাগ হয়ে মুরা সহ নারা সহ আমি আগুন ধরা দিয়া ছাই করে দিয়েছি। আল্লাহর পয়গম্বরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, তোমার প্রশ্নের উত্তর তুমি তোমার কাজের মধ্যে পেয়ে গিয়েছো। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে শুনে রাখো এ মুসা, ভালোভাবে শুনে রাখো, যারা আমার বান্দা হবে, যারা আমার গোলামি করবে, যারা আমার ইত্তেবা করবে, যারা আমার রাসূলকে অনুসরণ করবে, যারা দ্বীনের পক্ষে কাজ করবে, ইসলামের পক্ষে কাজ করবে, আমি আল্লাহ লাল গালিচার সংবর্ধনা দিয়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করাবো। একটু জবান খুলে বলুন না আল্লাহু আকবার। আর যারা এত চমৎকার দেহ, এত চমৎকার চোখ, নাক, কান, গলা, বডি, এত চমৎকার দৃশ্য, এত চমৎকার হিউম্যান বডি, পার্টস অফ বডি, এত চমৎকার দৃশ্য, এত চমৎকার জিনিস পাওয়া সত্ত্বেও যারা আমার গোলামি করবে না, যারা আমার দাসত্ব করবে না, যারা আমার ইবাদত করবে না, ও মুসা শুনে রাখো, এটা নিমুখ হারাম। এটার জন্য দুনিয়াতে যদিও আমি রিজিক বরাদ্দ রেখে দিয়েছি, কিন্তু কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে এর ঘাড় ধরে, এর পা দুটা ধরে জাহান্নামে নিক্ষেপ করব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গোলামি করতে হবে কার? আরো জোরে বলেন কার? গোলামি করতে হবে কার? আল্লাহ পাকের গোলামি করতে হবে। আল্লাহর গোলামি ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কোনো মানুষ যদি বলে, কোনো আল্লাহর ওলি যদি এসে বলে, এই বেটা আমার খাদেমগিরি কর, আমার পা টিপ, আমার মাথার তেল মার, তোর কোনো ইবাদত করা লাগবে না, জান্নাতে যাবি, আমি তোকে ধরে সুন্দর করে জান্নাত দিয়ে দেব, আমি বলবো ওকে থাপ্পড় দিবে, এমন কষা একটা ঠাস করে থাপ্পড় দিবে না, এক থাপ্পড়ে যেমন মুসা নবী থাপ্পড় দিয়ে আজরাইলের চোখ কানা করে দিয়েছে, এর থেকেও বেশি বড় থাপ্পড় লাগাই দিবেন যারা এই সমস্ত বেয়াদবি ভণ্ডামি কথাবার্তা আপনার আমার সামনে এসে এই ধরনের ডিসকাস করতে সাহস দেখায়। আমার মনে হয়, আমি বলি, এই সমস্ত মানুষদেরকে থাপ্পড় দিয়ে সোজা করা দরকার। ঠিক কিনা বলেন? কোন বাবার ক্ষমতা নাই আপনাকে জান্নাতে নিয়ে যায় যদি আল্লাহর দয়া না হয়। কোন বাবা নাই, এমন কোন বাবা নাই, যদি বড় বাবা হইতো পৃথিবীতে, বাবার যদি কদর হইতো, বিশ্ব নবীর ঊর্ধ্বে কোন বাবা ছিল নাকি পৃথিবীতে? আমার ভাইরা, আর মাজারের যদি এতই মূল্যায়ন হতো, এতই কদর হতো, বিশ্ব নবীর চাইতে সবচাইতে শ্রেষ্ঠ মাজার পৃথিবীতে আরো কারো আছে নাকি? আপনি মক্কায় যাবেন, মদিনায় যাবেন, বিশ্বনবীর মাজার যেখানে আছেন মদিনাতুল মুনাওয়ারায়, 2 মিনিট দাঁড়াতে দেবে না, আপনার সালাম হয়ে গেছে, আউট। ওখানে দাঁড়ায় থাকতে পারবে না। যদি দাঁড়ায় থাকার চিন্তা করেন বা রসুলের রওজা থেকে কিছু নেওয়ার চেষ্টা করেন, এর বাড়ি দিয়ে সোজা করে দিবে পাশা। প্রশাসন ওখানে লেগে আছে। এই জন্য সাবধান। গোলামি করতে হবে কার? আরো জোরে, আল্লাহর গোলামি করতে হবে। আর গোলামির নমুনা একমাত্র সালাত। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো। নামাজ যদি না পড়ি, ইমান আমল কিছুই থাকবে না। যেই লোকটা বলবে যে আমি নামাজ পড়ি না, কিন্তু দান খয়রাত ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের কাজ করি, আপনি করেন, তার সওয়াব পাবেন, কিন্তু নামাজ হলো জান্নাতের চাবি। আপনি যদি নামাজ না পড়েন, আপনার চাবি নাই, সুতরাং জান্নাতে যাওয়া হচ্ছে না। না, জান্নাতে যেতে গেলে আপনাকে অবশ্যই মাস্ট বি নামাজ পড়তেই হবে। আমার ভাইরা, তাহলে গোলামি করতে হবে কার? আসুন, আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে একটু সাজাই নিলাম। এখন আলোচনা হবে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আল ইমরান 4 নম্বর পারা 3 নম্বর সূরা 134 নম্বর আয়াত। আমি শুরুতেই যে আয়াতটি পাঠ করেছি, এখন আলোচনা শুরু হবে। কেবল আলোচনা শুরু হচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটি জিনিস মাথায় রাখবেন, পৃথিবীতে অসংখ্য মানুষ আছে বলে কি যে দান করলে বালা মুসিবত দূর হয়। খালি বালা মুসিবত দূর হয়? টাটকা নিউজ।
এই আয়াত এবং হাদিসকে মোতালা করে স্টাডি করে তারপরে এখানে বসছি। সম্মানিত ভাইরা, কি শিক্ষা আছে এটা থেকে আপনি শুনুন। কলিজা ফেটে যাবে দান করার জন্য, শিক্ষাটা গ্রহণ করুন। তাই বলি আমি বলতেছি না আপনাকে দান করতেই হবে, আমি কি বলছি ন, কিন্তু আমার বিষয় হলো দানের গুরুত্ব আজকের বিষয়। কিন্তু এমন একটা অবস্থা, এই যেহেতু আমার এলাকা আর আপনারা আমার অত্যন্ত কাছের, এই কারণে কিছু কথা না বললেই নয়, এই জন্য একটু কথাগুলো বলে আপনাদেরকে একটু সাজাই নিলাম। এটা কেমন আওয়াজ হচ্ছে ভাইজান? একটু পুরুষোচিত কণ্ঠে আওয়াজ দিয়ে শির নত করে এমনভাবে আপনাকে এই তাসমিয়া পড়তে হবে। এ বন্ধুগণ, আল্লাহ খুশি হবে, শয়তান বেজার হবে। আল্লাহ খুশি হবে, বাতিল পালাতে বাধ্য হবে। এই জন্য আওয়াজ দিয়ে পড়ুন, আউযু বিল্লাহ বিসমিল্লাহির রাহমানির الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আরো জোরে 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 আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব চমৎকার করে বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ বলছেন আমার মুমিন বান্দা তো তারা, আমার মুত্তাকি বান্দা তো তারা, ওরাই তো সফল কাম যারা সুখে থাকে, দুঃখে থাকে, কষ্টে থাকে, আনন্দে থাকে, সচ্ছলতায় থাকে, অসচ্ছলতায় ভোগে, কিন্তু সর্ব অবস্থায় বান্দা আল্লাহর পথে দান করে। বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলে দান করার জন্য ওয়াজ করতেছি, বিষয়টা এমন নয়। আমি প্রায় স্টেজে দেখি দানের গুরুত্ব সম্পর্কে অনেক বক্তারাই আলোচনা করে না, আর আমাকে যেহেতু বিষয় দিয়েছে দানের গুরুত্ব, আমিও সুযোগ পাইছি। সুবহানাল্লাহ কোন। এই জন্য খুব গুরুত্ব সহকারে, এখানে বিভিন্ন স্থানের লোক আছে, বিভিন্ন জায়গা থেকে লোক আসছেন, অ্যাটেনশন করুন। এদিক ওদিক কে আপাতত একটি কথা বলি, বলে নেই, কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কে জাতীয় পার্টি করেন, কে জাসদ, কে বাসদ, প্লিজ আপাতত এই কয়েক মিনিটের জন্য একটু সাইলেন্ট করে রাখেন না ভাই, একটু রাখেন না, একটা সাইডে রাখেন। আপনার দল আপনি করেন, ইটস ইয়োর রেসপন্সিবিলিটি। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাসদ করেন, বাসদ করেন, দিস ইজ ইয়োর পার্সোনাল ম্যাটার। বাট আমি বলতে চাচ্ছি একটু সময় রাখেন না, একটু সময় একটু রাখেন, রেখে দল মত নির্বিশেষে আমার দিকে একটু তাকান এবং কথাগুলো শুনুন। কি মেসেজ আপনাদেরকে দিচ্ছি, আশা করি এই এতটুকুন আলোচনাই আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। একটু মজা করে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে আজ থেকে ১৫০০ বছর আগে মেসেজ দিলেন। নবীজি, আপনি এই মেসেজ বা এই দাওয়াত পৌঁছা দেন। যারা সুখে থাকে, দুঃখে থাকে, কষ্টে থাকে, আনন্দে থাকে, সচ্ছলতায় থাকে বা অসচ্ছলতায় ভোগে, তারা যদি জান্নাতি হতে চায়, তারা যদি সফল হতে চায়, তারা যদি আমি রব্বে কারিমের একেবারে নিকটে আসতে চায়, অবশ্যই তারা যেন আমার ইবাদতের পরেই দানের মধ্যে লিপ্ত হয়ে যায়। দানের পরে নামাজ, রোজা, হজ, যাকাতই শুধুমাত্র ইবাদত নয়, দানটাও কিন্তু ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দানের উপমাটা হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বাকারা 261 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, কোন মানুষ যদি দান করে, এ বন্ধুগণ, দানের বীজটা হলো এমন একটা বীজ, যেমন আপনি একটা বীজ যদি আপনি জমিনের মধ্যে রোপণ করে দেন, ওই বীজ থেকে একটা গাছ বের হয়, আবার ওই গাছ থেকে 7টা শীষ আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে বের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। শুধু বের হয় না, প্রত্যেকটা শীষে আমার আল্লাহ রাব্বুল আলামিন 100 করে দানা ধরায় দেন। বন্ধুগণ আমার, তাহলে একটা গাছ থেকে 7টা শীষ বের হলো, পার শীষে 100 করে দানা, তাহলে কত দানা হলো? কত দানা?
700 দানা হলো। তার মানে হলো একটা বীজ যদি আপনি জমিনে রোপণ করে দেন, তাহলে আল্লাহর কুদরতে, আল্লাহর রহমতে ওই বীজ থেকে 700 দানা আল্লাহ রাব্বুল আলামিন ধরায়া দিয়ে দেখেন, বান্দা দেখ এত চমৎকার করে তোর জন্য আর আমি রব্বে কারিমের গোলামি করবি আর আমার রাস্তায় দান করবি। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কি চমৎকার কথা! শুধু তাই নয়, নাসাই শরীফের 3322 নম্বর হাদিস, নবীজি বলছেন as-সাদাকাতু তারাদ্দুল বালা। কোন মানুষ যদি দান করে বালা মুসিবত দূর হয়, শুধু দূর হয় না, শুধু দূর হয় না, বান্দারে, এ বান্দা ডায়াবেটিসে ভুগছো, আলসার, ক্যান্সার, বিভিন্ন রকমের সমস্যা, বান্দা তোমার চোখের সামনে তোমার চাকর খায়, তোমার চোখের সামনে তোমার পিএস খায়, কিন্তু তোমার হাজার হাজার কোটি কোটি টাকার, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন রকমের সম্পদ আছে, বান্দারে বিভিন্ন রকমের খানা তোমার সামনে রেডি, কিন্তু তুমি খাইতে পারো না। বান্দা তুমি ফেলে তাকায়া দেখো, মাউরিয়াসর মতন দেখো, আর তোমার পিএস খায়। আমাদের সমাজে এরকম মানুষ আছে না নাই? আল্লাহ বলে, বান্দা তাহলে বিভিন্ন রকমের রোগে যদি ভোগো, তাহলে ডায়াবেটিস থাকবে না, ক্যান্সার হবে না, আলসার থাকবে না, এ বান্দা ঘুমাইলে চোখে দেখবে না, এরকম রোগ কোনো থাকবে না। বান্দারে কি করতে হবে? as-সাদাকাতু তারাদ্দুল বালা, তোমাকে অবশ্যই 24/7 দান করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা এই শিক্ষাটা থেকে অনেক দূরে থাকার কারণে এই জন্য হারবাল খাচ্ছি, তারপরও কাজ হচ্ছে না। ঠিক ঠিক কথাটা আরো আস্তে কোন, ঠিক আমার ভাইরা, হারবাল খেয়েও কাজ হয় না। এই কেন কাজ হয় না? এই শিক্ষা থেকে আমরা দূরে থাকার কারণে। আমার বন্ধুগণ, এই জন্য ভালো হতে গেলে, ভালো থাকতে গেলে, স্ট্রং হতে গেলে, বডি বিল্ডার্স যদি আপনি আমি চাই, তাহলে অবশ্যই as-সাদাকাতু তারাদ্দুল বালা, নবীজির এই হাদিস 1500 বছর আগের হাদিস যদি আপনি স্টাডি করেন এবং এর উপরে যদি আপনি আমল করেন, আল্লাহর কসম হারবাল খাওয়া লাগবে না। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, দান করলে কমে না। শোনো শোনো শোনো, তুমি মনে করো আজকে কেল্লাবন্ধ হাফিজ মাদ্রাসায় 1 লক্ষ টাকা দিয়েছো, এ বান্দা তুমি মনে করতেছো 1 লক্ষ টাকা দিলা, ঠিক আছে, তুমি মনে করলা কমে গেল বা নষ্ট হয়ে গেল। নো নো, ইট ইজ ইম্পসিবল। বান্দা শোনো, বান্দা শোনো, এ আল্লাহর বান্দা, আমার নবীজি বিশ্ব নবী 1500 বছর আগে মেসেজ দিলেন, ও বান্দারাম, 1000 আজ থেকে 1500 বছর আগে আমার নবীজির মাধ্যমে মেসেজ আমি আপনাদেরকে পৌঁছায় দিচ্ছি। নবীজি দিয়েছেন 1500 বছর আগে, আমি দিচ্ছি আজকে। বান্দারা যদি আমল করতে পারেন, আল্লাহর কসম আপনারাই হবেন সফল, আপনারাই হবেন কামিয়াব, আপনারাই হবেন জান্নাতের উত্তরাধিকারী। একটু জবান খুলে পুরুষের মতো বলুন তো আল্লাহু আকবার। আরো জোরে বল আল্লাহু আকবার। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই সালাসা মুন্ডা গোলা। পড়ুন, ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই সালাসা মুন্ডা গোলা। ওলিদের এই ভূমিতে, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই সালাসা মুন্ডা গোলা। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী আজ থেকে 1500 বছর আগে মেসেজ দিলেন, ও দুনিয়ার মানুষ, 1 লক্ষ টাকা দিছো, তুমি মনে করতেছো তোমার অ্যাকাউন্ট থেকে 1 লক্ষ টাকা শূন্য হয়ে গেল, খালি হয়ে গেল না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, তাসাদ্দাকা বিসাদাকা হাত্তা তাকুনা মিসলাল জাবাল। নবীজি বলছেন বুখারী শরীফের 3225 নম্বর হাদিস, আবার নাসাই শরীফের 3332 নম্বর হাদিস। আমার নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা 1 লক্ষ টাকা দান করো, এই দানটা আর 1 লক্ষ থাকবে না, হাত্তা তাকুনা মিসলাল জাবাল। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দ্বারা লালন পালন করবে তোমার দানটাকে লালন পালন করবে, করতে করতে এমন একটা সময় যাবে, আহারে কিয়ামতের ময়দানে তাকুনা মিসলাল জাবাল, পাহাড়ের ন্যায় নেকি আপনার আমলনামায় আমার আল্লাহ ইনক্লুড করে দিবে।
হাত্তা তাকুনা মিসলাল জাবাল, 1 লক্ষ দিয়েছেন, ওইটা হয়েছে 1 পাহাড়। বান্দা বলবে আল্লাহ আমি তো এতগুলা দান করি নাই। আল্লাহ বলছে এ বান্দা, আল্লাহ বলবে এ বান্দা, দুনিয়াতে তুমি দান করছো, তোমরা মনে করছো আমি বসেছিলাম, আমার ফেরেশতা দিয়ে তোমার দানটাকে আমি লালন পালন করেছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে মনে একটা গরু, একটা মুরগি, একটা হাঁস, একটা মুরগি থেকে মাঝে মাঝে একেবারে 50-100টা মুরগি হয় কি হয় না? হ্যাঁ, একটা ছাগল থেকে আর ছাগল হয় না? আল্লাহ পাকের পয়গম্বর বলেন বান্দারে কিয়ামতের ময়দানটাও এমন হবে, দুনিয়াতে যারা দান করেছো আমি কিয়ামত ঘটার আগেই ওই বান্দার দানটাকে তাকুনা মিসলাল জাবাল, পাহাড়ের ন্যায় করে ফেলবো ফেরেশতা দ্বারা। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন তাসাদদাকা বিসাদাকা আকফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, রাওয়াহুল বুখারী। বুখারীতে হাদিসটা আসছে। আমার নবীজি বলেন কিয়ামতের ময়দানে বান্দা যখন কোন নেতার দেখা পাবে না, নেতাকে দেখে পালায় যাবে, ভাগবে। আহারে নেতাকে দেখে কর্মী পালাবে, কর্মীকে দেখে নেতা পালাবে। আহারে মন্ত্রীকে দেখে প্রজা পালাবে, প্রজাকে দেখে মন্ত্রী পালাবে, ডার্লিংকে দেখে লাভার পালায়া যাবে। সেদিন কোনো উপায় থাকবে না। ও বন্ধুগণ আমার, কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, হাসরের ময়দানটা এমন কঠিন হবে, জমিনটা তামা হয়ে যাবে, সূর্যটা 100 হাত মাথার উপরে আসবে, সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে যাবে, নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে যখন বের হতে থাকবে, সেদিন এমন অবস্থা হবে, সেদিন তারা অনেকেই বলবে আল্লাহ বিচার করে দেন, জাহান্নামে দেন, কোনো আপত্তি নাই, কিন্তু বিচারটা করে দেন। তার কারণ হলো 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, কিয়ামতের ময়দানটা 50,000 বছরের লম্বা মেয়াদে হাসরের ময়দানে বিচার শুরু হয়ে যাবে। 50,000 বছর, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, 50,000 লম্বা মেয়াদ হবে বিচারের দিনটা। আপনি কি হিসাব করতেছেন? আপনার হায়াত কত? এই কত হায়াত? ধরেন আপনার সর্বোচ্চ 150 হায়াত, 150 বছর। আপনার রংপুর সিও বাজারে এমন কোন মানুষ আছে 150 বছর হায়াত হয়েছে? আচ্ছা আচ্ছা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের ময়দানটা এমন হবে কেউ কারো দিকে তাকাবার সুযোগ পাবে না, এবং সবাই কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় থাকবে, কাপড়বিহীন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ওয়াজ শুনে, আপনি যে ওয়াজ করলেন, এই ওয়াজ শুনে তো আমি অস্থির হয়ে গেলাম, আমার সমস্ত শরীর ভাইব্রেট করতেছে, আমার সমস্ত শরীর থেকে ঘাম ছুটছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যে আপনার স্ত্রী, আপনি যে আমার রাসূল, এবং আপনি যে আমার স্বামী, আমিও কি রাসূলের স্ত্রী হয়েও, রাসূলের স্ত্রী হওয়া সত্ত্বেও আমিও কি হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় থাকবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখে পানি নিয়ে এসে বলেন, আয়েশা রে, হাসরের ময়দানে তুমি যে আমার স্ত্রী, আমি যে তোমার স্বামী, এটা জানার কোনো সুযোগই থাকবে না। আর লজ্জা শরমের কথা বলছো, কিয়ামতের ময়দানে মানুষ মাথা উপরের দিকে তাকাবে, নিচে করার কোনো সুযোগই পাবে না। হাসরের ময়দানটা এত কঠিন হবে, এত বিভৎস হবে, এত ডেঞ্জারাস হবে, হাসরের ময়দানে কেউ কারো দিকে তাকাবার সুযোগ পাবে না। সম্মানিত ভাইজান, আর সেই হাসরের ময়দানে রাসূল বলছেন ওই লোকটাই আরশের নিচে, আল্লাহর ছায়ার নিচে আল্লাহর সাথে থাকবে। তারা কারা? আকফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। বুখারীতে হাদিসটা আসছে, আল্লাহ রাসূল বলছেন যারা সর্বদা সজ্ঞানে স্বইচ্ছায়, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যারা দুনিয়াতে বেশি বেশি করে দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে, যারা মনকে উজাড় করে দিয়ে যারা দান করার এই হ্যাবিট বা অভ্যাস যারা এস্টাবলিশ রেখেছিল, আল্লাহর পয়গম্বর বলছেন কিয়ামতের ময়দানে ওই মানুষটা হাজারো সমস্যার মাঝেও আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ কোন? আরো জোরে 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 জোরে। আমার ভাইরা, এই প্রসঙ্গে একটা হাদিস মনে পড়ে গেল। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। প্লিজ মনোযোগ আছে না গেছে? মনোযোগ আছে না গেছে? আমার ভাইরা, বিশ্ব নবী মসজিদে নববীতে বসে আছেন। একজন সাহাবী ওই মুহূর্তে প্রবেশ করলেন। বিশ্ব নবী কিছু সাহাবীদেরকে নিয়ে হাদিসের দাঁত দিচ্ছিলেন। এমতো অবস্থায় একজন সাহাবী উস্কো খুস্কো মন নিয়ে, চোখে পানি নিয়ে দাড়িগুলো ভেজে ফেলছে, কাঁদতে কাঁদতে
আহারে দাড়িগুলো ভেজে ফেলছে। ওই অবস্থায় বিশ্বনবীর কাছে এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী সাহাবীর দিকে তাকায় দেখলেন, আহারে বিশ্বনবী দেখেন, আহারে লোকটাকে কাদো কাদো অবস্থায় দাড়িগুলো ভেজে ফেলছে। বিশ্বনবী বললেন, সাহাবী কি হয়েছে, কাদো কেন? সাহাবী আরো বেশি করে কাদা শুরু করে দিলেন, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। আমার নবীজি বললেন, সাহাবী কি হয়েছে বলো, কাঁদো কেন? আহারে বিশ্বনবীর কথা শুনে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন আপনার গরিব মানের সাহাবী, আপনি জানেন ইয়া রাসূলুল্লাহি, আমার বাড়ির পাশে একজন মুনাফিক নামের সাহাবী আছে। আসলে এই লোকটা শেষ পর্যন্ত মুনাফিক হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আমার ভাইরা, আমাদের সমাজও কিছু মুসলমান আছে নিজেকে মুসলমান বলে দাবি করে, কিন্তু ইহুদি এবং খ্রিস্টানদের দালালি করে আছে না নাই? আরো জোরে আছে না নাই? আমাদের সমাজে এমন মুসলমান আছেন নিজেকে মুসলমান বলে দাবি করে, কিন্তু ইহুদি এবং খ্রিস্টানদের সাথে হাত মিলাইয়া নিরপরাধ মানুষগুলোকে শাস্তি দেওয়ার পায়তারা করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের সমাজে এমনও মানুষ আছে যেই মানুষ নিজেকে মুসলমান বলে দাবি করে, কিন্তু মুসলমানের বিপক্ষে অবস্থান করে ইহুদিদের দালালি করে। আমাদের সমাজে এরকম মানুষ আছে না নাই? আরো জোরে 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 আছে না নাই? আপনাকে বুঝে নিতে হবে এটা মুসলমান না, এটা হচ্ছে টাটকা আবু জেহেল। কথা বলেন ঠিক কিনা? আর সে যদি 40 বারও হজ করে, একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। ভণ্ডামি করা জায়গা পাও না। সারা জীবন মুসলমানদের বিপক্ষে অবস্থান, আর মসজিদে যা বলে যে হুজুর দোয়া করি দেন। দোয়া আপনার সবরি কলার মতো, ছালের মতো, মানে ছাল, আপনার কলা থেকে ছাল তুললেই কলা খাওয়া যায়। বিষয়টা এত ইজি হতে পারে, কিন্তু জান্নাতে যাওয়া এত সহজ নয়। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের সমাজে আজকে এই মুনাফিক নামের মুসলমানদের কারণে হক্কানি আলেম, ভালো ভালো আলেম আজকে নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে। এমনকি তারা কারাগারেও যাচ্ছে, এমনকি ফাঁসির মঞ্চে পর্যন্ত তাদের অবস্থান। কথা বলেন ঠিক কিনা? আজকে কিছু বেয়াদবদের কারণে আজকে ভালো ভালো দিনদার, পরহেজগার, ইসলাম প্রিয়, দিন প্রিয় মুসলমান আজকে নির্যাতিত, নিষ্পেষিত। কথা বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? সুতরাং কোরআনের পক্ষে আছেন তো? কোরআনের পক্ষে আছেন? কোরআনের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে আছি, কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে ছিলাম, ইসলামের পক্ষে আছি, ইসলামের পক্ষে থাকবো। প্রয়োজনে কোরআনের জন্য স্ত্রীকে বিধবা করব, সন্তানকে এতিম করব, বাড়ি ছাড়বো, ঘর ছাড়বো, কারাগারে যাব, ফাঁসির মঞ্চ যাব, কিন্তু তারপরেও ইসলাম বিদ্বেষীদের কাছে মাথা নত হবে না, মাথা নত হবে না। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে হাদিসের দর্জ দিচ্ছিলেন। এমন সময় একজন সাহাবী কাদো কাদো অবস্থায় প্রবেশ করলেন, চোখের পানি দিয়ে দাড়িগুলো ভেজে ফেললেন। বন্ধুগণ আমার, নবীজি বললেন, সাহাবী কি হয়েছে বলো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমি একজন গরিব মানের সাহাবী, কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আমার বাড়ির সাথে মুনাফিক নামের একজন সাহাবী আছে, নিজেকে মুসলমান বলে দাবি করে এবং নিজেকে সাহাবী বলে দাবি করে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে এসে সুন্দর সুন্দর বয়ান সে শুনতে থাকে, কিন্তু আপনার বিপক্ষে চলে গেলে ইহুদিদের দালালি করে। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বললেন, কি হয়েছে বলো? লোকটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটার একটা খেজুর গাছ আছে, ওই গাছটা তার ঘরের সাথে, কিন্তু ওই গাছের একটা ডাল আমার আঙ্গিনার মধ্যে ঝুলিয়ে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওই গাছের ওই ডালটার মধ্যে অনেকগুলো খেজুর মাঝে মাঝে পেকে এমনিতেই পড়ে যায়, আমার সন্তানেরা পারে না। আপনি জানেন ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট ছোট্ট কয়েকটা সন্তান আছে, ছোট্ট ছোট্ট কয়েকটা সন্তান আছে। ইয়া রাসূলুল্লাহ, আমিও একেবারে গরিব মানের সাহাবী, আমি দিন আনি দিন খাই ইয়া রাসূলুল্লাহ, কিন্তু কারো ক্ষতি করি না। ইয়া রাসূলুল্লাহ,
আমার এই সন্তানগুলো যখন দেখে ডাল থেকে খেজুরগুলো পরে মাটিতে পড়ে যাচ্ছে, আমার সন্তানগুলো ওই অবস্থায় খেজুরগুলো মাটি থেকে তুলে মুছিয়ে তারপরে মুখে যখন দেওয়ার চেষ্টা করে, এই মুনাফিক নামের সাহাবী তৎক্ষণাৎ আমার সন্তানদের মুখ থেকে খেজুরগুলো কেড়ে নেয়। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানগুলো যখন খেজুরগুলো মুখে দেয়, আমার সন্তানগুলো খেজুরগুলো যখন মুখে দেয়, খেজুরগুলো সাথে সাথে মুখ থেকে বের করে নিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি পিতা, আমার চোখের সামনে সন্তানদের উপরে এভাবে নির্যাতন হচ্ছে, আমি সহ্য করতে পারি না, আমি বলতেও পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি, মেহেরবানি করে একটু দেখুন তো আমার সন্তানদের জন্য এই খেজুরের গাছটার ব্যবস্থা কি করে দেওয়া যায়। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ঘটনা শুনলেন, শোনার পরে বললেন, ঠিক আছে, ডাক দাও। খুব শর্ট করে বলছি, তাকে ডাক দিয়ে নিয়ে আসা হলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাকে ডাক দিয়ে নিয়ে আসা হলো। এই সাহাবীর সকল কথা তাকে ব্যক্ত করলেন। তিনি স্বীকার করলেন যে জি ইয়া রাসূলুল্লাহ, ও যা বলেছে সব সত্য। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী এই লোকটাকে বললেন, তুমি গাছটা আমি রাসূলকে হাদিয়া দিয়ে দাও। আল্লাহ রসুলের সামনে এই মুনাফিক বলল, মুনাফিক নামের সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই খেজুর গাছটা আপনাকে হাদিয়া দেই, বিনিময়ে কি পাবো? আবার আমার রসুল বললেন, শাজারাতুল ফিল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর বিশ্বনবী বললেন, এই গাছটা যদি আমি রসুলকে তুমি হাদিয়া দিয়ে দাও, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তোমাকে একটি খেজুর গাছ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এত আসতে আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই লোকটা কি বললেন? লা হাজাতানি, আমার জান্নাতে গাছের দরকার নেই। নাউজুবিল্লাহ কবেন না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বললেন, তাহলে তুমি যদি আমাকে হাদিয়া না দাও, আমার কাছে গাছটা বিক্রি করে দাও, আমার কাছে গাছটা বিক্রি করে দাও। লোকটা বলল, তাহলে আমি কি পাবো, আমাকে কি দেওয়া হবে? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বললেন, তুমি যদি আমার কাছে গাছটা বিক্রি করো, একটা গাছ বিক্রি করবে, আমি তোমাকে বিনিময়ে 10টা গাছ দিব। সুবহানাল্লাহ কোন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর সামনে বলল, লা হাজাত আলী, আমার 10টারও দরকার নাই। আমার নবী ভারাক্রান্ত হয়ে গেলেন, চোখে পানি নিয়ে আসলেন। আরে আমি রসুল হওয়া সত্ত্বেও আমার এই গরিব মানের সাহাবীর জন্য আমি কিছু করতে পারতেছি না। আমার ভাইরা, বিশ্বনবী একেবারেই মলিন হয়ে বসে থাকলেন। ওই মুহূর্তে এই লোকটি চলে যেতে থাকলেন। পাশেই বসেছিলেন আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর একজন জালিলুল কদর সাহাবী, যার নাম হলো হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা। একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বসে আছেন, এমন তো অবস্থায় ওই লোকটি অর্থাৎ আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জান্নাতে গাছের কথা বললেন, এটা কি শুধু আপনার জন্য খাস নাকি ওই লোকটার জন্য খাস? আমি যদি কাজটা করে দিই নাকি আমার জন্য খাস? বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বললেন, সাহাবী রে, তুমি যদি এই কাজটা করে দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন শাজারাতান ফিল জান্নাহ, তোমার জন্য জান্নাতে গাছ দিয়ে দিবে। বিশ্বনবীর সামনে চট করে উঠে গেলেন, উঠে এই মুনাফিকের পিছু নিলেন। মুনাফিকের পিছু নিলেন, মুনাফিকের পিছু নিলেন, চলতেছেন, চলতে এই দাঁড়াও। লোকটাকে ডাক দিয়ে দাঁড় করালো, বলল যে তুমি গাছটা আমাকে দাও। এই লোকটি বলল, আমি রসুলকেই দিলাম না, তোমাকে কি দিব? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু তাহদা বললেন, তোমার লাগবে কি সেটা বলো। সুবহানাল্লাহ কোন। এই সাহাবী, এই লোকটি চিন্তা করলো, এই তো সুযোগ পাইলাম। তিনি বললেন, তোমার যে 100 গাছ আছে, ওই যে 100 বাগান আছে, প্রত্যেক বাগানে মানে 100 গাছওয়ালা একটা বাগান আছে, প্রত্যেকটা গাছে আজওয়া খেজুর ধরা, প্রত্যেকটা গাছে খেজুর একটা ভরপুর। সেই সময় কোটি কোটি টাকার সম্পদ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর এই হাদিসকে ইজ্জত করতে গিয়ে, একটা হাদিসকে সম্মান দেখাতে গিয়ে, একটা গাছের
বিষয়কে সলিউশন দিতে গিয়ে জান্নাতে সে গাছ পাবে। রসুল বলছেন তার পবিত্র জবানে, এই কথাটাকে ইজ্জত করতে গিয়ে কোটি টাকার গাছের মায়া করেন নাই। লোকটাকে বললেন, আমি যদি 100 গাছ, ওই 100 গাছওয়ালা বাগানটা ছেড়ে দেই, তুমি গাছটা আমাকে দিয়ে দিবে? লোকটি বলল, হ্যাঁ অবশ্যই দিব। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনি মুহূর্তের মধ্যে বললেন, আমি তোমাকে 100 গাছওয়ালা একটি বাগান, আজওয়া খেজুর ধরা বাগান, এই বাগান আমি তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে তোমার ওই গাছটা আমি কিনে নিলাম। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর সামনে তিনি গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী গরিব মানের সাহাবীকে ডাক দেন। বিশ্বনবী ডাক দিলেন। বিশ্বনবীর জবানের মাধ্যমে এই গাছটা এই গরিব মানের সাহাবীকে উপহার দিয়ে দিলেন, হাদিয়া দিয়ে দিলেন। একটু বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত আবু তাহাদা ঘুমাচ্ছিলেন, সেই সময় সালাতুল ইশার নামাজ পড়ে ঘুমাচ্ছিলেন। এমন সময় আল্লাহ হযরত আবু তাহাদাকে ডাকতেছে, রে তাহাদা, তুমি ঘুমায়েছো? তুমি আজকে যে কাজ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতি হুর দ্বারা এবং জান্নাতি ফেরেশতার মাধ্যমে শুধু 100 গাছ নয়, 1000 গাছওয়ালা বাগান আমি আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজকে জান্নাত পেতে গেলে শুধুমাত্র জিকির আর তাসবির দানার মাধ্যমে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে গেলে মাল এবং জান দিয়ে আপনাকে জান্নাত ক্রয় করে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? সেই জন্য জান্নাত আমরা পেতে চাই কি চাই না? আমরা জান্নাতে যেতে চাই আমার বন্ধুগণ। সেই জান্নাতে আমাদেরকে যেতে হবে এবং জান্নাত আমাদেরকে পেতে হবে, তাহলে আমরা জান্নাত পাবো। জান্নাত পেতে গেলে আপনাকে অবশ্যই আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। খরচ করতে আমরা রাজি তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, শর্ট করে দিব। এই দানটা বিশ্বনবী সাহাবীর মাধ্যমে, এই মেসেজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই দানের গুরুত্বকে কিয়ামত পর্যন্ত অমর করে রাখলেন। দানের যে পাওয়ার একটা আছে, পাওয়ারটা সম্পর্কে 2-1 মিনিট কথা বলে আমার আলোচনা আমি শেষ করতে চাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যেহেতু আল্লামা তারিক মনোয়ার হুজুর হাফিজাহুল্লাহ নওয়ারাল্লাহু আমার কদাহু, তিনি একজন বিশাল বড় মাপের আলেম। আল্লামা তারিক মনোয়ার উস্তাজুল আসাতিজাল উলামা আল ফুকাহা, হাজারো ওস্তাদদের ওস্তাদ। আমার ভাইরা, এ যুবক ভাইরা, প্লিজ লুক এট মি, অ্যাটেনশন করুন। আল্লাহ পাকের একজন বান্দা যার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি, তিনি প্রখ্যাত একজন আলেমে দ্বীন। পৃথিবীতে এমন কোন আলেম নাই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির নাম বা ইতিহাস জানে না। তিনি এত বিশাল বড় মাপের একজন আলেম, তিনি বিশাল বড় মাপের একজন ধনাঢ্য ব্যক্তি, প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি। বন্ধুগণ, তার জীবনী তালাশ করে দেখা যায় তিনি একবার হজে যাচ্ছিলেন, হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, হজে যাবেন এই জন্য টাকা সাবমিট করার জন্য বের হচ্ছিলেন। এমন সময় তার একটি ছোট্ট সন্তান কেঁদে কেঁদে চোখে পানি নিয়ে এসে বাসার ভিতরে প্রবেশ করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির চোখে পড়ে গেল। ছেলেটাকে ডাক দিলেন, বাবা কি হয়েছে একটু বলো তো, কাঁদো কেন? আমি খুব শর্ট করে বলছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মুবারকের সামনে তার সন্তান বলতেছেন, আব্বাজান, ওই যে পাশের গ্রামে আমি একটু বেড়াতে গিয়েছিলাম, বেড়াতে গিয়ে দেখি একটা বাড়িতে গোস্ত রান্না হচ্ছিল, তারা গোস্ত খাচ্ছিল। আমি ছোট্ট মানুষ, কেন জানি আমারও মনটা চাইলো, আমি সেখানে গিয়ে গোস্ত চাইলাম, কিন্তু আমাকে দেওয়া হলো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ পাকের এই বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি তার সন্তানের জবান থেকে এই বক্তব্য শোনার পরে আর ধৈর্য ধারণ করে থাকতে পারলেন না। তিনি চিন্তা করলেন, আহারে, আমি এই এলাকার ডন, আমি এই এলাকার সম্ভ্রান্তশালী, আমি এই এলাকার কোটিপতি, আর আমার সন্তান কি চেয়েছে আমার সন্তানকে দেওয়া হয় নাই। বাবা চলো তো কোন গ্রামে কোন বাসায়। শেষ পর্যন্ত
সন্তানকে নিয়ে বাসায় চলে গেলেন, যে বাসায় রান্না হচ্ছিল এবং তারা খাচ্ছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মুবারক সন্তানকে নিয়ে যখন বাসার আঙ্গিনায়, বাসার গেটে এইভাবে নক করেছেন, টোকা দিয়েছেন, বাসা থেকে একজন মানুষ বের হয়ে আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখা মাত্র চমকে গেলেন। আহারে, মনে হয় বিচার আমার শুরু হয়ে যায়। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারককে বলতেছেন, হুজুর, মানে গরিবের বাড়িতে হাতির পা একটা ভাষা আমাদের রংপুরে আছে না নাই? আমার ভাইরা, এইভাবে তিনি তাকে সংবর্ধনা দিলেন আর বললেন, হুজুর আপনি আমার বাসায় আসছেন, হুজুর আসেন, বসেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, আমি বসার জন্য আসি নাই, আমি শুধু একটা বিষয় জানতে চাই, তোমরা কি খাচ্ছিলা আর আমার সন্তান চেয়েছিল তোমরা দাও নাই কেন? হোয়াট ইজ দ্য ম্যাটার? ঘটনা কি তোমরা বলো। আমার ভাইয়েরা, আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক এই বক্তব্য দেওয়ার সাথে সাথে লোকটা কেঁদে ফেললেন আর বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আজকে 3 দিন থেকে আমার বাসায় চুলায় আগুন জ্বলে না। আমার বাসায় 3 দিন থেকে চুলায় আগুন জ্বলে না। ক্ষুধার যন্ত্রণায় আমি সহ আমার সন্তানেরা একেবারেই দুর্বল হয়ে পড়েছি। আমার সন্তান প্রত্যেক দিন খানা চায়, প্রত্যেক দিন খাবার চায়, কিন্তু আমি দিতে পারি না পিতা হয়ে। আমি কাজের জন্য বের হই কিন্তু কাজ পাই না। এইভাবে করে আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারককে বলতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক, হুজুর আমি 3 দিন থেকে কাজের সন্ধানে বের হই কিন্তু কাজ পাই না। আজকে চিন্তা করেছি পিতা হয়ে আমার এই জীবন আমি নষ্ট করে দিব, ধ্বংস করে ফেলবো, শেষ করে ফেলবো। পিতা হওয়া সত্ত্বেও আমার সন্তান গেলে কাজও পাই না। হুজুর আমি আজকে নিয়ত করেছি আমি আর এই জীবন রাখবো না। আমি শেষ করে চিন্তা ভাবনা করে আজকেও বাসা থেকে যখন কাজের সন্ধানে বের হলাম, কাজ যখন পেলাম না, আসার পথে চিন্তা করতেছি এই মুখ আর আমার স্ত্রী সন্তানকে আমি দেখাবো না। চলার পথে এভাবে চিন্তা ভাবনা করতে করতে আমি আসতেছি, রাস্তার মধ্যে প্রতিমধ্যে দেখি একটা মরা গরু পড়ে আছে। আমি চিন্তা করলাম পাশাপাশি কয়েকজন কিছু মানুষকে দেখলাম যে মানুষ আছে কিনা। এইভাবে চিন্তা ভাবনা করে দেখাশোনা করে এই মরা গরুর কিছু গোস্ত চামড়া ছিলায় আমি আমার প্যাকেটে করে আমি আমার স্ত্রীকে নিয়ে এসে আমার স্ত্রীর হাতে দিলাম আর বললাম, বিবি এটা রান্না করো, আমরা সবাই মিলে খাবো। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই আল্লাহর ওলি শুনতেছে আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, আরো শুনতেছে, বলতেছে, বাবা তারপরে কি হয়েছে বলো। এই লোকটা বলল, হুজুর আমরা ওই গোস্ত আমার স্ত্রী রান্না করতেছিল আর ওই গোস্তটা আমরা সবাই মিলে বসে খাচ্ছিলাম। এমন তো অবস্থায় আপনার সন্তান এসেছে। ওই অবস্থায় আপনার সন্তান যখন গোস্ত চেয়েছে, আমি চিন্তা করলাম বড় মাপের একজন আলেমের সন্তান, প্রখ্যাত আলেমে দিন, কোটি কোটি টাকার সম্পদ যার, তার সন্তান এই মরা গরুর গোস্ত খাবে। আমি যদি তাকে এই গোস্ত দেই, আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। হুজুর আমি এইটা চিন্তা করে এই গোস্ত আপনার সন্তানকে দেইনি। আল্লাহ পাকের এই প্রখ্যাত ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি আরে 1 সেকেন্ড দেরি করলেন না, চোখ দিয়ে পানি পড়তেছে, কান্না করতে করতে দাড়িগুলো ভিজে ফেলছে। বন্ধুগণ আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক 1 মিনিট দেরি করেন নাই, মুহূর্তের মধ্যে দৌড় দিয়ে বাসায় গেছেন। আরে যেই টাকা সাবমিট করবেন হজে যাওয়ার জন্য, ওই টাকা পরিপূর্ণ টাকা, শর্ট করে বলতেছি, বাসায় গিয়ে দৌড় দিয়ে সমস্ত হজে যাওয়ার টাকা এই গরিব সাহাবীকে, এই গরিব লোকটাকে দিলেন আর বলতেছেন, বাবা তোমাকে এই টাকা আমাকে আর ফেরত দিতে হবে না। আমি হজে যাচ্ছিলাম, আসলে আমি এবারে নফল হজে যাচ্ছিলাম, আমি তো ফরজ হজ করেছি, আমি এই নফল হজ যাওয়ার জন্য এই টাকা সাবমিট করার জন্য বের হচ্ছিলাম। বাবা আমি আর হজে যাব না, এই টাকা তোমাকে দিলাম, সারা জীবনের জন্য তোমাকে দিলাম, এই টাকা আমাকে আর ফেরত দিতে হবে না। এই টাকা মেহেরবানি করে তুমি মেহেরবানি করে এই টাকা দিয়ে তুমি সংসার চালাও। শেষ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মুবারক এই কথা যখন বললেন, এই দানটা এমন ভাবে করলেন, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক শুয়ে আছেন এমন তো অবস্থায় আল্লাহ রাসূল বলছে, এই আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি এই কাজের মধ্যে এত আল্লাহ সন্তুষ্টি অর্জন করেছো, আল্লাহ খুশি হয়েছে, জান্নাত তোমার জন্য বরাদ্দ হয়েছে। বলেন সুবহানাল্লাহ।